গলসি ১ নম্বর ব্লকে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই তীব্র গরমে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট দেখা যাচ্ছে। তাতে পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে জেলার ব্লাড ব্যাঙ্কগুলি। সেই রক্ত সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো গলসি ১ নম্বর ব্লক লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিন লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি অনুষ্ঠিত অঞ্চলের অমরপুর প্রাথমিক বিদ্যালয়ে। শিবির থেকে পুরুষ মহিলা সহ মোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানিয়েছেন আয়োজকরা। সেই রক্ত সংগ্রহ করে টেরেসা ওম ব্লাড ব্যাংক রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের উপহার তুলে দেওয়া হয়। লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত অতিথি সহ রক্তদাতারা। শিবিরে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘুরুই, ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা বাগদি, কর্মাধ্যক্ষ পার্থ সারথী মণ্ডল ও দোলন দত্ত, শ্রমিক সংগঠনের সভাপতি বাপ্পাদিত্য রায়, লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজ মল্লিক সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূল সভাপতিগণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চলের সভাপতি মনিরুল মোল্লা। আমাদের লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান সহ তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আজকে অমরপুর গ্রামে এই তীব্র গরমের মধ্যে ব্লাড দিচ্ছেন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা গলসি বিধানসভায় বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে যুব মাদার, আইএনটিটিউসি, এসসি ওবিসি, ছাত্র, মহিলা থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন শাখা সংগঠন আছে, সেই শাখা সংগঠনের মধ্য দিয়ে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে সারা বছরই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং সেই ব্লাড ডোনেশন ক্যাম্প করে বর্ধমান মেডিকেল কলেজে যে ব্লাডের যে সমস্যা হয়, সেই সমস্যাকে আমরা মেটানোর চেষ্টা করি অনেকটাই গলসি বিধানসভা থেকে। আজকের এই মহৎদান রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে সাধুবাদ দেবো, ধন্যবাদ জানাবো। তারা তৃণমূল কংগ্রেসের কর্মী। আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমরা একটা বার্তাই তাদের উদ্দেশ্যে দিয়েছি যে যেভাবে মহৎ রক্তদানের মধ্য দিয়ে আপনারা মানুষের পাশে থেকে, মুমূর্ষ রোগীর পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন, আগামী দিনেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজ করছেন, সেই উন্নয়নমূলক কাজে মানুষের পাশে থেকে একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার জন্য আমরা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে তাদেরকে নির্দেশ বলুন আহ্বান করেছি। দেখুন, মহিলারা সবসময়তেই এগিয়ে। মহিলারা শুধু লক্ষ্মীর ভাণ্ডার, ওই স্বাস্থ্যসাথী আর ওই ইয়েতেই নয়, ওই কন্যাশ্রী, শিক্ষাশ্রীতে নয়। মহিলারা সবসময়তেই এগিয়ে। এখন তো মহিলারাই আমাদেরকে গাইড করছে, আমাদের মুখ্যমন্ত্রীও মহিলা, তাই তাদের গাইডলাইনের উপরই তো আমরা এগিয়ে যাচ্ছি। তো মহিলারা তো করবেই, আমরা ভুল করলে মহিলারাও বলে, এটাই নিয়ম। যে কোনো জায়গায় উন্নয়ন করতে গেলে একটা পায়রাকে যদি ছাড়া হয়, যদি একটা পক্ষে একটা জায়গায় যদি একটা দিক যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু সেই পায়রাটা উঠতে পারে না। ঠিক সেরকম সমাজে মহিলা এবং পুরুষ এই দুটো পক্ষ এগিয়ে গেলে, তারপর দল আমাদের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে দল, ঠিক আছে, আমাদের হিন্দু, মুসলিম, শিখ, সাই যা আছে সব। তাই আমরা সকলকে নিয়ে আমরা এগিয়ে যাই, এগিয়ে যাব। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জবাব আমরা দিয়ে দিয়েছি। আবার যখন জবাব দেওয়ার সময় আসবে, তখন আবার আমরা ব্যালটে জবাব দেবো। আমার নাম জনার্দন চ্যাটার্জি, গলসি ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের আজ পর্যন্ত সভাপতি। এই মুহূর্তে এইবারে যা মরশুম, প্রচুর গরমে আমরা প্রত্যেকটা ব্লাড ক্যাম্পে খবর নিয়েছি যে রক্ত সংকট প্রচুর, তার জন্য আমরা এই ব্লাড ক্যাম্পটা করেছি। এটা লোহাপুর কৃষ্ণরামপুর অঞ্চলে অমরপুর গ্রাম প্রাইমারি স্কুল।
এটা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হচ্ছে। এখানে 50 জন রক্ত দিবে, মহিলা সহ। এখানে আমরা রক্ত দেওয়ার জন্যে একটা করে গিফট দিচ্ছি, যারা রক্ত দিলেন আর খুশিতে রক্ত দিচ্ছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, টিফিন আছে। আমি লোহাপুর কৃষ্ণপুরে অঞ্চলের অঞ্চল সভাপতি মনিরুল মোল্লা। গলসি থেকে শেখ আজহারউদ্দিনের রিপোর্ট, সজাগতা নিউজ, পূর্ব বর্ধমান।